পশু দ্বারা কুরবানি হবে না। কেমন পশু হতে হবে? এবার 3 নম্বর আসেন। আপনি যদি সুদখোরদের সাথে কুরবানি দেন তাহলে আপনার কুরবানি কখনো হবে না। আমাদের সমাজে অনেক সুদখোর আছে, অনেক ঘুষখোর আছে, অনেক হারামখোর আছে, দুর্নীতি করে লটপট করে খা। তাদের সঙ্গে যদি আপনি কুরবানি দেন, আল্লাহর কসম খায় বলে আপনার কুরবানি আদায় হবে না। আপনি 7 শরীকে কুরবানি দিছেন বা 3 শরীক, 4 শরীক, 5 শরীকে কুরবানি দিছেন, তাদের মধ্যে যদি কোনো এক লোকের মন যদি দুর্বল থাকে, ইমান যদি মজবুত না থাকে, ওর অন্তর যদি বলে আরে আমি গোশত খাওয়ানোর জন্য কুরবানি দিছি, তাহলে সবার কুরবানি বাতিল হয়ে যাবে, কারো কুরবানি হবে না। এই জন্য কুরবানি দিবেন, বাছাই করে দিবেন। বেনামাজের সঙ্গে কুরবানি দিবেন না, হারামখোরদের সাথে কুরবানি দিবেন না, সুদখোরদের সাথে কুরবানি দিবেন না, ঘুষখোরদের সাথে কুরবানি দিবেন না। এই জন্য কুরবানি পশু যেভাবে চয়েস করেন, বাছাই করেন, যাদের সাথে কুরবানি দিবেন তাদেরকে ওইভাবে চয়েস করতে হবে, বাছাই করতে হবে। নামাজি ওর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পশু চয়েস করে ভালো মানুষের সাথে কুরবানি দেওয়ার তৌফিক দান করবে, আমিন। এই জন্য আমরা কুরবানি দেব, দিল থেকে দিব, মন থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কুরবানি দেব, তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন গোশত নেয় না, রক্ত নেয় না, কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেখেন আপনার তাকওয়াটা ঠিক আছে কিনা। এই জন্য খানা উদ্দেশ্যে যদি কুরবানি দেন, ছেলেকে বিয়ে করাইছি, শ্বশুর বাড়ির লোকজন কি বলবে, কুরবানি না দিলে এই উসিলা যদি আপনি কুরবানি দেন, লোক দেখানোর জন্য যদি কুরবানি দেন, সমাজকে বাঁচানোর জন্য যদি কুরবানি দেন, মানুষকে সম্মান দেওয়ার জন্য যদি আপনি কুরবানি দেন, শ্বশুর বাড়িকে দেখানোর জন্য যদি কুরবানি দেন, আল্লাহর কসম খাই বলে আপনার কুরবানি কখনো হবে না। এই জন্য আপনার তাকওয়া পরিষ্কার হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। এই জন্য আমরা মন থেকে, দিল থেকে কুরবানি দেব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুক। কুরবানির প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক।